প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের বিষয়ে একজন ব্যক্তি যদি একাধিক স্ত্রী থাকে তাহলে কিভাবে সম্পদ বন্টন করতে হবে। প্রথমত আমরা মৃত্যুস্বামীর সম্পদ একাধিক স্ত্রীর মধ্যে বন্টন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। দর্শক, স্বামী মারা যাওয়ার পর একজন স্ত্রী থাকলে যেভাবে সম্পদ বন্টন হয় একাধিক স্ত্রী থাকলে একইভাবে বন্টন হয়। অর্থাৎ ওই ব্যক্তি যদি দুই স্ত্রী থাকে এবং দুই স্ত্রীরই সন্তান থাকে তাহলে স্বামীর সমস্ত সম্পদের 8/1 পাবে দুই স্ত্রী। আবার ওই ব্যক্তির যদি দুই স্ত্রী নিঃসন্তান থাকে তাহলে 4/1 পাবে দুই স্ত্রী। আবার ধরে নেই প্রথম স্ত্রীর সন্তান নেই, দ্বিতীয় স্ত্রীর সন্তান আছে, তাহলেও তারা 8/1 সম্পদ পাবে। পরবর্তীতে স্ত্রীরা এই সম্পদ বন্টন করে নেবে। দর্শক, অনেক সময় স্ত্রীরা মনে করে আমার তো সন্তান নেই, আমি 4/1 পাবো, দ্বিতীয় স্ত্রীর সন্তান আছে, সে 8/1 পাবে। এটা ভুল ধারণা। এখানে দেখতে হবে কার সম্পদ বন্টন হচ্ছে। যেহেতু স্বামীর সম্পদ বন্টন হচ্ছে সেহেতু স্বামী যিনি মারা গেছে তার সন্তান আছে কিনা সেটা আসল বিষয়, কোন স্ত্রীর সন্তান সেটা দেখার বিষয় নয়। দর্শক, দুই স্ত্রীর মধ্যে যদি প্রথম স্ত্রী বা কোনো স্ত্রী স্বামী মারা যাবার আগে মারা যায় তাহলে ওই মৃত্যু স্ত্রী স্বামীর কোনো সম্পদ পাবে না। আর স্বামী মারা যাবার পর কোনো স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী যদি জীবিত থাকে তাহলে মৃত্যু স্বামীর সমস্ত সম্পদের 8/1 পাবে।